আমি যদি বলি আমার আশেপাশে যে জুতাগুলো আপনারা দেখতেছেন সকল জুতাই আমাদের ভৈরবের নিজস্ব কারখানার তৈরি, হয়তোবা অনেকেরই অবিশ্বাস্য মনে হবে। তো আজকে আমি চলে আসি ভৈরব উপজেলা পরিষদের সামনে হাজি মার্কেটে। আমি একটু দেখাই। আর দেশের সবচেয়ে বৃহত্তম ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ভৈরবের হাজি মার্কেট। আর এই ভৈরব পাদুকা পাইকারি মার্কেটে ছোট থেকে বড় সাইজের সকল ধরনের জুতা এখানকার নিজস্ব কারখানায় তৈরি করা হয়। পিছনে যদি দেখেন যে লক্ষ লক্ষ টাকার জুতা প্যাকেজিং কাজ চলতেছে এবং দেশে বিভিন্ন জায়গাতে রপ্তানি করার জন্য। আমি একটু যদি দেখে এই যে প্যাকেজিং কাজ কিন্তু চলতেছে এবং আমার আশেপাশে যেগুলো দেখতেছেন যে বস্তাবন্দি সবকিছু হচ্ছে জুতার, এবং এগুলো চলে যাবে বিভিন্ন জেলাতে। এই যে একদম এটা চলে যাবে জামালপুর, ময়মনসিংহ জামালপুরে চলে যাবে এই বস্তা। তো এভাবে জুতাগুলো ভৈরব থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, এবং শুধু যে বাংলাদেশে তা কিন্তু না, বাংলাদেশে বর্ডার ক্রস করে এশিয়ার টপ 5 কান্ট্রিতে এই ভৈরব থেকে জুতাগুলো সাপ্লাই হয় বা রপ্তানি করা হয়। যেমন দুবাই, সৌদি আরব, কুয়েত সহ বেশ কয়েকটি দেশে এই ভৈরব হাজি মার্কেট থেকে জুতাগুলো রপ্তানি করা হয়। আর যার ফলে আমাদের এই ভৈরবের সুনাম এবং নাম দুটাই সারা বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ছে। ভালো আছেন? এখানে প্রায় কত টাকার মতন জুতা ক্রয় করছেন? লাখ 2 লাখ। কোথা থেকে আসছেন? নরসিংদী সদর থেকে ভৈরবে চলে আসছেন জুতা ক্রয় করার জন্য। আনুমানিক কত টাকার জুতা ক্রয় করছেন? 1,80,000 টাকা। পাইকারি হিসেবে নিয়ে আপনি লোকাল মার্কেটে খুচরা হিসেবে বিক্রি করবেন। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। এভাবে ভৈরব হাজি মার্কেট থেকে লাখ লাখ টাকার জুতা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আমি কথা বলবো এক ভাইয়ের সাথে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা? নুরুল ইসলাম। আচ্ছা, কোথা থেকে আসছেন? কাঠপাড়ার থানা। আচ্ছা, নেত্রকোনা থেকে ভৈরবে আসছেন এই জুতা ক্রয় করার জন্য? জি জি জি। আনুমানিক কত টাকার জুতা ক্রয় করছেন? এই তো 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। এগুলাকে নিয়ে কি আপনাদের এলাকায় লোকাল মার্কেটে বিক্রি করবেন? খুচরা ভাবে? হ্যাঁ, খুচরা ভাবে। এখান থেকে পাইকারি হিসেবে কিনছেন? জি জি, পাইকারি কিনে আচ্ছা, খুচরা ভাবে। এ কি প্রতি সপ্তাহে আসেন নাকি মাসে একটা করে না? মাসে একবার আসেন? ঠিক আছে। তো এইভাবেই ভৈরব থেকে হাজার হাজার কোটি টাকার জুতা দেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কাজ করতেছেন নাকি? আলহামদুলিল্লাহ। জি ভাই। কথা বলা যাইবো? জি বলেন। কোথা থেকে আসছেন? বেলাবো থেকে ভাই। বেলাবো থেকে? যে ভৈরবে আসেন জুতা ক্রয় করার জন্য? জি জি জি। যে প্রতি সপ্তাহে আসা হয় প্রতি নাকি? সপ্তাহে আসা হয়। যে আনুমানিক কত টাকার ক্রয় করছেন জুতা? এই 2 লাখ টাকা প্লাস। 2 লক্ষ টাকা? জি প্লাস। পাইকারি হিসেবে ক্রয় করছেন? জি পাইকারি কিনছি। আপনারা দেখতেছেন যে ভাই খুবই বিজি, তিনি খুব জুতাগুলো গুছিয়ে নিতেছে তার লোকাল মার্কেটে বিক্রি করার জন্য। আনুমানিক এখানে প্রায় 2 লক্ষ টাকার জুতা আছে, তিনি লোকাল মার্কেটে বিক্রি করবে। আর এই ভৈরব পাদুকা মার্কেটে ছোট বড় প্রায় 4 থেকে 5,000 কারখানা রয়েছে, যেখানে লক্ষাধিক শ্রমিক তাদের কর্মসংস্থান পেয়েছে। তো এখন আমি কথা বলবো ভৈরব পাদুকা কারখানার মালিক সমবায় সমিতির সভাপতি আলামিন কাকার সাথে। কাকা ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ কাকা। তো কাকার কাছে আমার বেশ কয়েকটি প্রশ্ন, এর মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে আমাদের এই ভৈরবে যে জুতাগুলো তৈরি করা হয় তার জন্য কারখানা কয়টি আছে? ছোট বড় মিলায় প্রায় 5,000 ফ্যাক্টরি আছে। 5,000? হ্যাঁ, পুরো ভৈরব থানার ভিতরে। ভৈরব থানা। আর এইসব কারখানার মধ্যে আনুমানিক কত জন শ্রমিক তারা কর্মসংস্থানের মধ্যে ইনভলভ আছে? আসলে বিভিন্ন সাইট মিলায়, যেমন আমাদের মেটেরিয়ালস আছে, পাইকারি মার্কেট আছে, হ্যাঁ, ফ্যাক্টরি আছে, পাশাপাশি আমাদের সাথে কর্ম করে খাইতেছে, যেমন ভ্যান গাড়ি আছে, বাপ দিত আছে, মেটেরিয়ালসের দোকান আছে, বক্স বানাইতেছে, গ্লাস করতেছে, সকল কিছু মিলায় আমাদের প্রায় লক্ষাধিকের উপরে শ্রমিক আছে ইনভলভ আছে এই কাজে। এই শিল্পের সাথে জড়িত কর্ম করে জীবিকা করতেছে। আমাদের এই ভৈরবের পাদুকারা সমগ্র বাংলাদেশের চাহিদা মিটায় আমরা দেশের বাইরেও রপ্তানি করতে পারতেছি। কিন্তু আমরা যদি সরকারি কোনো সুবিধা পাই, আমাদের এক্সপোর্ট ইনপুট করার মতন সুযোগ সুবিধাতে এক্সপোর্ট বায়ার আসার মতন পরিবেশ করে দেওয়া হয়, সরকারের একটা সৎ ইচ্ছা। এবং সরকার যদি আমাদের উপরে নজর রাখে আমরা ভালো কিছু করতে পারবো। পাশাপাশি সরকার লাভবান হবে, ট্যাক্স ব্যাট পাবে, আমরা কর্মসংস্থান বাড়বে, আমরা স্বাবলম্বী হবো, এলাকা ডেভেলপ হবে ইনশাআল্লাহ। তো এখন আমি কথা বলবো ভৈরব পাদুকা মার্কেটের একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। যে আমার পিছনের সামনে যতগুলো জুতা আমি দেখতেছি সকল জুতাই কি ভৈরবে তৈরি? হ্যাঁ, এগুলা ভৈরবে তৈরি হয়।
কারখানার অর্ডার দিই আর কি, কারখানার অর্ডার দেওয়ার পরে মালটা আমাদের দোকানে আসে আর কি। তারপরে আমরা ওই মালটা সাপ্লাই দিই বিভিন্ন জেলায়। মানে বিভিন্ন জেলা হতে কি পাইকাররা আসে? পাইকাররা আসে, কিন্তু পাইকাররা মোবাইলে অর্ডার দেয়, তখন আমরা মোবাইলে পাঠিয়ে দিই। আচ্ছা, যে কোনো ডিজাইনের ছবি কিংবা নকশা বললে হ্যাঁ, যে কোনো ডিজাইন, এভরিথিং, যে কোনো ডিজাইন আমরা তৈরি করে দিই। আমাদের ভৈরবী তৈরি করা? হ্যাঁ, সব ভৈরবে তৈরি করা। আচ্ছা, আমার মানে যা দেখতেছি এই যে ছোট থেকে বড় মানে সকল জুতাই কি আমাদের ভৈরবী তৈরি? হ্যাঁ, সকল প্রকারের জুতোই আমরা ভৈরব তৈরি করি আর কি। আমাদের পাশের যে কান্ট্রি গুলো এগুলো তো যায় সাপ্লাই। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সকল জুতাগুলো কিভাবে তৈরি করা হয় তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমরা এখন যাব কারখানা পরিদর্শন করব এবং জানার চেষ্টা করব এই সকল জুতাগুলো কিভাবে তৈরি করা হয়। তো আমি এখন চলে আসি ভৈরব পাইকারি পাদুকা মার্কেটের কারখানাতে এবং এখান থেকে জানার চেষ্টা করব কিভাবে সারা বাংলাদেশে এত সুন্দর সুন্দর জুতা ভৈরব থেকে সরবরাহ করা হয় এবং জানার চেষ্টা করব কিভাবে তৈরি করা হয়। তো আমি এক বড় ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, ভাইয়ের নামটা? মোহাম্মদ আলী। আচ্ছা, তো ভাই জুতা তৈরি করার প্রথম ধাপটাই কি আপনার হাত থেকে শুরু হয়? জি ভাই। আচ্ছা, আপনি যে কাজটা করতেছেন এই কাজটার নামটা কি? এটা হলো সুল বুরসানি হইতেছে। সুল বুরসানি করা। বুরসালিন। আচ্ছা, এটা করা হইতেছে। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, প্রথম ধাপ হইলো এটা জুতা এরকম করা, এর পরবর্তী ধাপটা কি আপনার হাতে? আচ্ছা, কি করা হয় পরবর্তী ধাপটা? আচ্ছা, এটার নাম কি বলে? ফাইবার। আচ্ছা, তো দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর তৃতীয় ধাপটি হচ্ছে ফিটিং। তো এখানে আমি যেখানে আছি সেটা হচ্ছে ফিটিং এর কাজ করানো হয়। তো কিভাবে ফিটিং করা হয় আমি একটু দেখাই। এই যে এটাকে এভাবে রূপান্তরিত করা হয়, এটা হলো ফিটিং কাজ। এবং এটার ওপর এই যে আমার হাতে যে একটা দেখতেছেন, এটার নাম কি বলে? আপার। আচ্ছা, এই আপারটা তৈরি করা হয় এক বড় ভাইয়ের মাধ্যমে। আমি একটু দেখাই। এই যে আপারের কাজটা, এটা কি আপনি নিজে করেন? নিজে করি। এখন কি করতেছেন? যে এখন করতেছি। আচ্ছা, আমি আপনার পাশে দেখতেছি অলরেডি অনেকগুলো আমি ফিনিশ করে পরে দিছি। যে এই আপার তৈরি করার পরে কি ফিটিং কাজ? শেষ করে আবার ফিটিং এর কাজ দিলাম। আচ্ছা, ফিটিং এর কাজটা আমি একটু দেখাই এদিকে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হচ্ছে এটা ফিটিং এবং এই আপার তৈরি করা। এই আপার তৈরি করার পর যে চতুর্থ ধাপ সেটা হচ্ছে এটার মধ্যে এটা অ্যাটাচ করা। আর এই কাজটি করে এক ছোট ভাই। আমি একটু দেখাই যে অলরেডি একটা ফিটিং কাজ চলতেছে। ক্যামেরা একটু কাছে নিয়ে দেখাই যে আটা দেওয়ার পর যে আপার উপর আটা দেওয়া হইতেছে। এরপর এই আপারটা এটার উপর যে সোল এটার উপর সে অ্যাটাচ করবে। আচ্ছা, এটা কি? এটা হরমা। জুতা তৈরির হরমা। আচ্ছা, তারপর ক্যামেরা একটু কাছে আমি দেখাই। আর এভাবেই যে আপার কাজটা কমপ্লিট করার পর তৈরি করা হয় এরকম সুন্দর সুন্দর জুতা আমাদের এই ভৈরবের নিজস্ব কারখানায়। তো সর্বশেষ এভাবেই পরিপূর্ণ রূপ পাই একটা জুতার। এই জুতাটি সম্পূর্ণ তৈরি হওয়ার পরেই চলে যায় সরাসরি এই কারখানা থেকে ভৈরব হাজি মার্কেটে এভাবে, এবং সেইখান থেকেই সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ভৈরবের নিজস্ব কারখানায় এই জুতাগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে 7 স্টার পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।